শুরুতেই শিরোনাম। শ্যামাপ্রসাদের বাড়ি থেকে বেরিয়ে বড় ঘোষণা শুভেন্দুর। যাওয়ার আগে কত টাকার ঋণ রেখে গেল মমতার সরকার। আমি দেখছি মেসেজ আসছে না, কেউ আমার ফোনও করছে না, আসল কারণ জানালেন মমতা। একটাও বিতর্কিত কথা বলবো না, শপথ নিতেই কি ভুল বদল শুভেন্দুর। নবান্নে ঢোকার আগে কি প্রতিশ্রুতি দিলেন নতুন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দুর ব্যক্তিগত সচিব কে হলেন, জেনে নিন তার পরিচয়। মমতার ছেড়ে যাওয়া নবান্নে প্রথম মন্ত্রিসভার বৈঠক, শুভেন্দুর বড় সিদ্ধান্তের সম্ভাবনা। মমতাকে আনফলো, মোদীকে ফলো করা শুরু করল কলকাতা পুলিশ। বাংলাকে বাঁচাতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চাই, মুখ্যমন্ত্রী হয়েই ঐক্যের বার্তা শুভেন্দুর। তৃণমূলের গোটা বাহিনী এখন বিজেপি, মমতার ক্রেডিবিলিটি নিয়ে বড় প্রশ্ন বাম নেতা সুজনের। রাতে মেয়েদের নিরাপত্তা বুঝতে ছদ্মবেশে 3 ঘন্টায় 40 কুপ্রস্তাব, ভাইরাল ভিডিও। সিপি সুমতিকে চিনে নিন। শপথ নিয়ে অ্যাকশনে মুখ্যমন্ত্রী। সোমবার রাজ্য কলকাতা পুলিশের শীর্ষ কর্তাদের নিয়ে বড় বৈঠক শুভেন্দু। বাম ও অতি বামেরাও আসতে পারেন, আমার কোনো ইগো নেই। বিজেপির বিরুদ্ধে মমতা হাত ধরতে চাইতেই কি বলল লাল পার্টি। টানা বৃষ্টিতে ভিজবে বাংলা, বঙ্গোপসাগরে দানা বাঁধছে শক্তিশালী নিম্নচাপ। হাওয়া অফিসের অরেঞ্জ অ্যালার্ট এই জেলাগুলোতে। শুভেন্দুর শপথে তারকা খচিত ব্রিগেড, মোদীর মঞ্চে দেখা গেল জিৎ, প্রসেনজিৎ, যিশুদের। শপথ নিয়ে প্রশাসনে নিজের টিম সাজাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু। পিএস পদে এলেন দক্ষিণ 24 পরগনার এডিএম। মমতার বাড়ির সামনে জয় শ্রীরাম, হুল্লোড় বিজেপির সমর্থকদের। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন বাহিনী। মার খেয়ে ঘরে বসে থাকবো না, কর্মীদের পাশে দাঁড়িয়ে আপোষহীন লড়াইয়ের ডাক অভিষেকের। শুভেন্দুর শপথে ভিন্ন মেজাজে মোদী, বাঙালির জনশক্তির কাছে মাথা নত করে সাষ্টাঙ্গে প্রণাম প্রধানমন্ত্রীর। শপথের আগে উন্নয়নের ডবল ইঞ্জিন, বাংলায় ক্ষমতায় আসতেই থমকে থাকা 2700 কোটি টাকা ছাড়ছে কেন্দ্র। ব্রিগেডের মঞ্চে মুখ্যমন্ত্রীর পদে শপথ নিয়ে মোদীর কাছে শুভেন্দু, জড়িয়ে ধরলেন প্রধানমন্ত্রী। ব্রিগেডের চাঁদের হাট, শুভেন্দুর শপথ অনুষ্ঠানের মঞ্চে নজর কাড়লেন মিঠুন চক্রবর্তী। একমাত্র কংগ্রেসই পারে মোদীর বিজেপিকে হারাতে, রাহুলের মন্তব্যে বিরোধী জোটের ভবিষ্যৎ নিয়ে সংশয়। 2031-এ 60% ভোট পেতে হবে, দলীয় কর্মীদের টার্গেট দিয়ে দিয়েছেন শুভেন্দু। সবাই পাবেন না অন্নপূর্ণা ভান্ডার, একমাত্র এই মহিলারাই পাবেন মাসিক 3000। কি কি শর্ত রয়েছে জানুন। উত্তরে সন্তুষ্ট নয় কোহিনূর মজুমদার, রিজু দত্ত, কার্তিক ঘোষকে সাসপেন্ড করল তৃণমূল। আচমকা রাজ্য জুড়ে বন্ধ মা ক্যান্টিন, 5 টাকায় মিলছে না আর ভাত ডাল। রাজনীতির ময়দান থেকে ক্লাসরুম, কতদূর পড়াশোনা করেছেন রাজ্যের নয়া মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী শুভেন্দু, বিরোধী দলনেত্রী মমতা, ফের পশ্চিমবঙ্গ বিধানসভায় মুখোমুখি গুরু শিষ্য। হার্ট অ্যাটাক হলেও বাঁচবে প্রাণ, পাঞ্জাবে ভগবন্ত মান সরকারের মাস্টার স্ট্রোক। আপনার রাজ্যেও কি এমন হবে? সময় পুরোচ্ছে, 14 তারিখের মধ্যে আধার কার্ডের এই তথ্য আপডেট না করলে পড়বেন সমস্যায়। মমতার 463, শুভেন্দু কত? পোস্টাল ব্যালটে গেম ঘুরিয়েছে কর্মী আমলারা। পালা বদলের পর বিজেপিতে ফিরছেন, মুখ খুললেন বাবুল সুপ্রিয়, বললেন আমি হ্যাঁ। ক্ষমতায় বিজেপি, এরপর প্রধান বিরোধী দল হয়ে কি করবে তৃণমূল, স্পষ্ট করলেন অভিষেক। বিজেপির সঙ্গে জোটের প্রশ্নই নেই, মমতাকে মিথ্যেবাদী বলে তোপ হুমায়ুনের।
প্রিয় দর্শক, এবারে আসছি বিস্তারিত খবরে। নতুন সরকারের শপথ দিনে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস নিয়ে বিতর্কে ঘি পড়ল। আর সেই বিতর্ক উস্কে দিলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্বয়ং। শনিবার ব্রিগেড ময়দানে শপথ গ্রহণের কয়েক ঘন্টা পর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান তিনি। সেখানে শ্যামাপ্রসাদের মূর্তিতে শ্রদ্ধা জ্ঞাপনের পর জানিয়ে দিলেন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস যাতে 20শে জুন হয় তার জন্য পদক্ষেপ করবেন তিনি। এদিন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের কয়েক ঘন্টার মধ্যে ভবানীপুরে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের বাসভবনে যান শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস নিয়ে বিতর্ক উস্কে তিনি বলেন, আমাদের পরিণতিও বাংলাদেশে থাকা সংখ্যালঘু হিন্দুদের মতো হতো। একটা সময় ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় কংগ্রেস নেতাদের বলেছিলেন, তোমরা দেশ ভাগ করলে আর আমি পাকিস্তানকে ভাগ করলাম, অর্থাৎ পশ্চিমবঙ্গের সৃষ্টি হয়েছিল। আমি নিশ্চিতভাবে মন্ত্রিসভার বৈঠক ও বিধানসভায় পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবসের খবরটি রাখব। পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস 1947 সালের 20শে জুনই হওয়া উচিত। আমার ভাবনার মধ্যে এটা রয়েছে। ইতিহাসকে বদলে দেওয়া যায় না। 1947 সালের 20শে জুন বঙ্গীয় আইন পরিষদে অখণ্ড বাংলা ভাগের বিষয়টি উত্থাপিত হয়। বাংলা ভাগের পক্ষে বড় অংশের ভোট পড়ে, ফলে বিভক্ত হয় বাংলা। এই ভোটাভুটির ফলে পশ্চিমবঙ্গ ভারতের অংশ হয়, আর পূর্ববঙ্গ তৎকালীন পাকিস্তানের সঙ্গে যুক্ত হয়। এই বাংলা ভাগের 2 মাসের মাথায় ইংরেজদের পরাধীনতার শৃঙ্খল থেকে মুক্ত হয় ভারত। তাই 20শে জুনের সেই সিদ্ধান্তকে সামনে রেখে পশ্চিমবঙ্গ দিবসের দাবি তোলে বিজেপি। যেহেতু 1947 সালের এই দিনটায় শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের উদ্যোগে বাংলায় আইনসভা এই রাজ্যকে ভারতবর্ষের অঙ্গরাজ্য হিসেবে নির্ধারিত করার সপক্ষে রায় দিয়েছিল, তাই এটাকে পশ্চিমবঙ্গ দিবস বলে চিহ্নিত করে বিজেপি। বিজেপির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারও 20শে জুন তারিখে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে তুলে ধরে। লোকভবনে 20শে জুন পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। তবে কেন্দ্রের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি সেই সময়ের তৃণমূল সরকার। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৃণমূল সরকার পয়লা বৈশাখে বাংলা দিবস হিসেবে পালনের জন্য বিধানসভার প্রস্তাব পাশ করে। এবার রাজ্যে পালাবদলের পর পশ্চিমবঙ্গ দিবস নিয়ে বড় ঘোষণা করলেন নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু। রাজ্যের রাজনৈতিক মঞ্চে এক ঐতিহাসিক পালাবদলের সাক্ষী থাকলো বাংলা। দীর্ঘদিনের ঘাসফুলের শাসনের অবসান ঘটিয়ে এবার বাংলার মসনদে পদ্মফুল। জনতার রায়ে প্রথমবারের জন্য রাজ্যের সরকার গঠন করতে চলেছে বিজেপি। আর সেই নতুন অধ্যায়ের সূচনা লগ্নে রবীন্দ্র জয়ন্তীর দিন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যেন পরিণত হয়েছিল এক বিশাল রাজনৈতিক উৎসব মঞ্চে। শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরে সকাল থেকেই ছিল নজিরবিহীন উন্মাদনা। রাজনীতির পাশাপাশি এদিন নজর কাড়ে টলিপাড়ার একের পর এক চেনা মুখের উপস্থিতি। অনুষ্ঠান শুরুর আগেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছিলেন সুপারস্টার জিৎ। বিজেপির জয়ের পর তার করা সোশ্যাল মিডিয়া পোস্ট ইতিমধ্যে চর্চার বিষয় হয়ে উঠেছিল। সেখানে অভিনেতা লিখেছিলেন, বাংলার জন্য এটি এক ঐতিহাসিক মুহূর্ত এবং এই জয় রাজ্যের উন্নয়ন ও অগ্রগতির নতুন দিশা এনে দিক বলেই তার আশা। সেই বার্তার পর ব্রিগেডে তার উপস্থিতি স্বাভাবিকভাবে আরও বেশি কৌতূহল তৈরি করে। তবে শুধু জিৎ নন, এদিন ব্রিগেডের মঞ্চ এবং ভিআইপি গ্যালারিতে দেখা যায় টলিউডের আরো বহু পরিচিত মুখকে। সকলের নজর কাড়েন টলিপাড়ার বুম্বাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। কিছুদিন আগে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করা রুদ্রনীল ঘোষের সঙ্গে তার ফোন আলাপ নিয়ে বিস্তর সমালোচনা হয়েছিল। সেই সময় অভিনেতা স্পষ্ট জানিয়েছিলেন তাকে যেন রাজনৈতিক রঙে না দেখা হয়, তিনি শুধুই নিজের কাজ নিয়ে থাকতে চান। কিন্তু সেই বিতর্ককে কার্যত পেছনে ফেলে তিনি ব্রিগেডে তার উপস্থিতি নতুন করে জল্পনা উস্কে দেয়। রাজনীতির মঞ্চে সচরাচর যাদের দেখা যায় না সেই তালিকাতেই ছিল চমক। বিখ্যাত নৃত্যশিল্পী এবং অভিনেত্রী মমতা শঙ্করকে দেখা যায় অনুষ্ঠানে। তার উপস্থিতি অনেকেই অবাক করেছে। একইভাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী পণ্ডিত অজয় চক্রবর্তী। রাজনৈতিক সমাবেশে তাকেও এর আগে সেভাবে দেখা যায়নি, ফলে তাদের অংশগ্রহণ ঘিরে শুরু হয়েছে নানান আলোচনা। এদিনের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিনেতা যিশু সেনগুপ্ত, পাশাপাশি ছোট পর্দার একাধিক পরিচিত মুখকে দেখা যায় ব্রিগেড চত্বরে। উপস্থিত ছিলেন ঋষি, কৌশিক চক্রবর্তী, কৌশিক রায়, অনুষ্কা চক্রবর্তী এবং অনুভব কাঞ্জিলাল। অন্যদিকে কমলা শাড়ি এবং রোদ চশমায় আলাদা করে নজর কাড়েন অভিনেত্রী পায়েল সরকার। শুধু অতিথি হিসেবে নয়, এদিন মঞ্চে ছিলেন টলিপাড়ার সেই সব মুখ যারা এবারের নির্বাচনে বিজেপির প্রার্থী হিসেবে জয়লাভ করেছেন। উপস্থিত ছিলেন রুদ্রনীল ঘোষ, সর্বরী মুখোপাধ্যায়, পাপিয়া অধিকারী, রূপা গঙ্গোপাধ্যায় এবং হিরণ চট্টোপাধ্যায়। রাজনৈতিক মঞ্চে তাদের সক্রিয় উপস্থিতি এদিনের অনুষ্ঠানে আলাদা মাত্রা যোগ করে। সভা শেষে ব্রিগেডের জনসমুদ্রে শুভেন্দু অধিকারীর পাশে দেখা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। তার উপস্থিতিতে রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন শুভেন্দু অধিকারী। শুধু মুখ্যমন্ত্রী পদ নয়, সূত্রের খবর অনুযায়ী টলিপাড়ার একাধিক
একাধিক পরিচিত মুখ সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছে। রাজনীতি আর বিনোদনের এই নতুন সমীকরণ বাংলার সাংস্কৃতিক মানচিত্রকে কোন দিকে নিয়ে যাবে সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ব্রিগেডের এই মঞ্চ কি শুধুই শপথ গ্রহণের সাক্ষী থাকলো, নাকি বাংলার বিনোদন জগতে শুরু হলো এক নতুন অধ্যায়? বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে একের পর এক অভিযোগের সরব হয়েছে তৃণমূল। এবার সেই সুর আরও চড়িয়ে সমাজ মাধ্যমে দীর্ঘ বার্তা দিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনের ভূমিকা থেকে শুরু করে গণনায় কারচুপি এবং ভোট পরবর্তী হিংসা, একাধিক ইস্যুতে নজিরবিহীন আক্রমণ শানিয়েছেন তিনি। তার সাফ দাবি, নির্বাচনী প্রতিষ্ঠানগুলোর ওপর থেকে মানুষের বিশ্বাস টলে গিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, এবারের নির্বাচনে প্রায় 30 লক্ষ প্রকৃত ভোটারের নাম ভোটার তালিকা থেকে পরিকল্পিতভাবে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন থেকে শুরু করে বিভিন্ন কেন্দ্রীয় সংস্থার ভূমিকা পক্ষপাত দুষ্ট ছিল বলে দাবি তার। তিনি লিখেছেন, গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো যেভাবে আপোষ করেছে তাতে পশ্চিমবঙ্গে নির্বাচনী প্রক্রিয়ার স্বচ্ছতা, বিশ্বাসযোগ্যতা এবং নিরপেক্ষতা নিয়ে গভীর উদ্বেগের সৃষ্টি হয়েছে। ইভিএম এবং কন্ট্রোল ইউনিটের অসঙ্গতি নিয়ে জনমনে প্রশ্ন উঠেছে। সত্যতার সামনে আনতে তিনি ইতিপূর্বে প্রতিটি গণনা কেন্দ্রে সিসিটিভি ফুটেজ প্রকাশ করা এবং ভিভিপ্যাট স্লিপ স্বচ্ছভাবে গণনার দাবি জানিয়েছেন। ভোট মিটতে রাজ্যের বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মীদের ওপর হামলা, দলীয় কার্যালয় দখল এবং সমর্থকদের ভয় দেখানোর অভিযোগ তুলে সরব হয়েছেন অভিষেক। তার দাবি, বহু নিবেদিত প্রাণ কর্মী প্রাণ ভয়ে ঘরছাড়া হয়েছেন। এই পরিস্থিতিতে গণতন্ত্রকে লজ্জা বলে তিনি জানান। কোন রাজনৈতিক কর্মীকে যেন তার মতাদর্শের জন্য নিরাপত্তার অভাব বোধ করতে না হয়। পরাজয় সত্ত্বেও দমে যেতে নারাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় নেতৃত্বে দিল্লির সংসদ থেকে বাংলার রাজপথ সর্বত্র আপোষহীন বিরোধী হিসেবে কাজ করার অঙ্গীকার করেছেন তিনি। যেসব কর্মী বা সমর্থক রাজনৈতিক হিংসার শিকার হয়েছেন তাদের সরাসরি তার সঙ্গে যোগাযোগ করার বা সমাজ মাধ্যমে ডিএম করার আবেদন জানিয়েছেন অভিষেক। আক্রান্তদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিচার পেতে সম্ভাব্য সমস্ত আইনি ও গণতান্ত্রিক পথ অনুসরণ করবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। বলেছেন, সাংবিধানিক মূল্যবোধ ও সাধারণ মানুষের অধিকার রক্ষার লড়াই তাদের ভয়হীনভাবে চলতে হবে। কঠিন সময়ে দলের সমস্ত স্তরের কর্মীদের ঐক্যবদ্ধ থাকার ডাক দিয়েছেন অভিষেক। তার বার্তার শেষ লগ্নে জয় বাংলা এবং জয় হিন্দ স্লোগান দিয়ে তিনি বুঝিয়ে দিয়েছেন, সরকার বদলালেও বাংলার মানুষের স্বার্থে এবং সত্যের সন্ধানে তৃণমূল কংগ্রেস লড়াইয়ের ময়দান ছাড়ছে না। বিজেপি সরকারকে কাঠগড়ায় তুলে জানিয়েছেন, সত্যের জয় না হওয়া পর্যন্ত তিনি প্রত্যেক কর্মীর কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই চালিয়ে যাবেন। ব্রিগেডের তপ্ত দুপুরে রচিত হলো এক নতুন ইতিহাস। পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী। 2008টি আসন নিয়ে ক্ষমতায় আসা বিজেপি সরকারের প্রধান সেনাপতি এখন মহাকরণের নতুন অধিপতি। শপথ গ্রহণের ঠিক পরে এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকলো লক্ষ লক্ষ মানুষের জনসমুদ্র। বাংলার নতুন মুখ্যমন্ত্রী সোজা এগিয়ে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিকে। হাসি মুখে শুভেন্দুকে জড়িয়ে ধরেন তিনি, পরম স্নেহে পিঠ চাপড়ে দেন তার। রাজ্য রাজনীতিতে শুভেন্দুর নাম নিয়ে জল্পনা থাকলেও অমিত শাহ সমস্ত ধোঁয়া পরিষ্কার করে দেয়। শাহ জানিয়েছিলেন, পরিষদীয় দলের বৈঠকে একটি নামই বারবার উঠে এসেছে, তা হলো শুভেন্দু অধিকারী। দ্বিতীয় কোনো নামের প্রস্তাব কেউ দেননি। প্রধানমন্ত্রী নির্বাচনের আগে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বাংলার ভূমিপুত্র এবং বাংলা মাধ্যমে পড়াশোনা করা কাউকেই মুখ্যমন্ত্রী করা হবে। মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দুকে বেছে নিয়ে দিল্লি সেই প্রতিশ্রুতি রক্ষা করল। নন্দীগ্রাম ও ভবানীপুর দুই হেভিওয়েট কেন্দ্র থেকে জয়ী হয়ে শুভেন্দু আজ প্রমাণ করে দিয়েছেন যে দলের অন্দরে ও রাজ্যে তার দাপট প্রশ্নাতীত। এদিন ব্রিগেডের মঞ্চে শুভেন্দুকে গেরুয়া উত্তরীয় পরিয়ে অভিনন্দন জানান উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মোদী শাহ ছাড়াও মঞ্চে উপস্থিত হেভিওয়েটদের ভিড় বুঝিয়ে দিচ্ছিল দিল্লির কাছে বাংলার গুরুত্ব এখন কতটা। শুভেন্দুর শপথের পরে একে একে শপথ নেন তার মন্ত্রিসভার 5 সদস্য। নবগঠিত মন্ত্রিসভার ভারসাম্য বজায় রাখতে অভিজ্ঞতা, নারী শক্তি, মতুয়া এবং আদিবাসী সমাজ সবদিকে নজর রেখেছে বিজেপি নেতৃত্ব। শুভেন্দুর পর দ্বিতীয় ব্যক্তি হিসেবে মন্ত্রী পদে শপথ নেন মেদিনীপুরের ঘরের ছেলে তথা খড়গপুর সদরের বিধায়ক দিলীপ ঘোষ। এরপর আসানসোল দক্ষিণ থেকে জয়ী অগ্নিমিত্রা পাল ক্যাবিনেট মন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন। মতুয়াগড় থেকে বড় প্রতিনিধিত্ব হিসেবে মন্ত্রিসভায় জায়গা পেয়েছেন বনগাঁ উত্তরের বিধায়ক অশোক কীর্তনিয়া। জনজাতি সমাজের মুখ হিসেবে বাঁকুড়ার রানীবাহের বিধায়ক ক্ষুদিরাম টুডু এবং উত্তরবঙ্গের প্রতিনিধি হিসেবে কোচবিহারের মাথাভাঙার বিধায়ক নিশীথ প্রামাণিক এদিন মন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন।
কেরলে 10 বছর পর ক্ষমতায় ফিরছে কংগ্রেস। অন্যদিকে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ক্ষমতাচ্যুত হয়েছে দেশের দুটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক দল ডিএমকে এবং তৃণমূল কংগ্রেস। বিজেপি বিরোধী দুটি আঞ্চলিক দলের ভরাডুবি এবং কেরলে ক্ষমতায় ফেরার সুবাদে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের মনোভাবের পরিবর্তন ফল প্রকাশের পর থেকেই বোঝা যাচ্ছিল। প্রধান বিরোধী দলগুলো ইন্ডি জোটে কংগ্রেস নিজেদের নেতৃত্ব আরও প্রবলভাবে প্রতিষ্ঠা করতে তৎপর হয়েছে। সেই তৎপরতার রেশ ধরে লোকসভার বিরোধী দলনেতা তথা প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী দাবি করেছেন, নরেন্দ্র মোদীর বিজেপিকে পরাস্ত করতে পারে একমাত্র কংগ্রেস, আর কোনো দলের সেই শক্তি নেই। দিল্লির অদূরে গুরগাঁওয়ে কংগ্রেসের এক সভায় রাহুল গান্ধী দাবি করেছেন, দেশে দুটি রাজনৈতিক আদর্শের লড়াই চলছে, একটি আরএসএস এর বিভাজন রাজনীতি, অন্যটি কংগ্রেসের ভারতকে অখণ্ড রাখার লড়াই। কংগ্রেস নেতার সাফ কথা, আর কোনো দলের সাধ্য নেই নরেন্দ্র মোদীর বিজেপিকে ক্ষমতাচ্যুত করতে পারে, আর কোনো দল বিজেপির বিরুদ্ধে আদর্শিক লড়াই করছে না। গুরগাঁওয়ের ওই সভায় রাহুল কংগ্রেসের সমর্থকদের উদ্দেশ্যে বলেন, ভালো করে বুঝে নিন আমার কথা, আমি স্পষ্ট করে বলছি, কংগ্রেস একমাত্র কংগ্রেসই পারে বিজেপিকে মোকাবিলা করতে, আর কোনো দলের মধ্যে সেই সাধ্য নেই। রাহুল এমন সময় এই কথা বলেছেন যখন পশ্চিমবঙ্গে বিজেপির কাছে ভরাডুবি হয়েছে শাসক দল তৃণমূলের। ইন্ডি জোটের এই শরিক শুরু থেকেই বিরোধী শিবিরের নেতৃত্ব কংগ্রেসের হাতে থাকা নিয়ে আপত্তি জানিয়ে আসছিল। রাজনৈতিক মহলের খবর, মমতা বন্দ্যোপাধ্যায় গোড়া থেকে ইন্ডি জোটে রাহুল গান্ধীর নেতৃত্ব নিয়ে আপত্তি তুলে এসেছেন। যদিও সরকারিভাবে এই জোটে আহ্বায়ক বা চেয়ারম্যান পদে কেউ নেই, তবে কংগ্রেসের তরফে রাহুল গান্ধী জোটে দলকে নেতৃত্ব দিয়ে থাকেন। কংগ্রেস শাসিত একাধিক রাজ্যে বিজেপির বিজয়ের পর মমতা বন্দ্যোপাধ্যায় এবং উত্তরপ্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব, আম আদমি পার্টির অরবিন্দ কেজরিওয়ালের মতন নেতারা বারে বারে হাত শিবিরের রাজনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলে এসেছে। কিন্তু বিগত এক বছরে একের পর এক রাজ্যে আঞ্চলিক দলগুলোর ক্ষমতাচ্যুত হয়েছে। 2017-তে পরাজয়ের পর উত্তরপ্রদেশ আর ক্ষমতার অলিন্দে প্রবেশ করতে পারেনি অখিলেশ। গত বছর দিল্লি হাতছাড়া হয়েছে আম আদমি পার্টির। বিরোধী জোটে না থাকলেও ওড়িশার নবীন পট্টনায়ক এবং অন্ধ্রপ্রদেশে জগনমোহন রেড্ডি ক্ষমতা হারিয়েছেন। রেড্ডি অবশ্য হেরেছেন আর এক আঞ্চলিক দল তেলুগু দেশম পার্টির কাছে। সদ্য অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে কেরল হাতছাড়া হয়েছে সিপিএম এর। ভারতের বৃহত্তম এই কমিউনিস্ট পার্টি বিগত 50 বছরের মধ্যেই প্রথম কোনো রাজ্যে ক্ষমতায় থাকছে না। এই পরিস্থিতিতে রাহুল গান্ধী বকলমে আঞ্চলিক দলগুলোর বিজেপিকে আটকানোর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে দিলেন। যদিও পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সঙ্গে সুর মিলিয়ে তিনি ভোটে কারচুপির অভিযোগ তুলেছেন, কিন্তু গুরগাঁওয়ের সভায় নাম না করে রাহুল তৃণমূলের বিজেপিকে আটকানোর সক্ষমতা নিয়ে কার্যত প্রশ্ন তুলে দিয়েছে। আরও তাৎপর্যপূর্ণ হলো, রাহুলের বক্তব্য ফলাও করে প্রচার শুরু করেছে কংগ্রেসের সোশ্যাল মিডিয়া। তিলোত্তমার আকাশে আজ শুধুই গেরুয়া আবির। দীর্ঘ 5.5 বছরের লড়াইয়ের পর আজ বৃত্ত সম্পূর্ণ হতে চলেছে। শনিবার ব্রিগেডের ঐতিহাসিক ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে পশ্চিমবঙ্গের নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন শুভেন্দু অধিকারী। 2020 সালে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকে যে রাজনৈতিক লড়াই তিনি শুরু করেছিলেন, আজ তার চূড়ান্ত সাফল্য। খোদ তৃণমূল সুপ্রিমোকে মুখ্যমন্ত্রীর কুর্সি থেকে সরিয়ে দিয়ে বাংলার প্রথম বিজেপি সরকারকে নেতৃত্ব দিতে তৈরি এই লড়াকু জননেতা শপথ গ্রহণের ঠিক আগে বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে নিজের পরবর্তী কর্মপন্থা স্পষ্ট করে দিয়েছেন শুভেন্দু। তিনি সাফ জানিয়েছেন, বিজেপির নির্বাচনী ইস্তাহার বা সংকল্পপত্রে দেওয়া প্রতিটি প্রতিশ্রুতি অক্ষরে অক্ষরে পালন করা হবে। অনুপ্রবেশ বন্ধ করা এবং মহিলাদের 100% সুরক্ষা নিশ্চিত করাই হবে তার সরকারের প্রধান অগ্রাধিকার। শুধু তাই নয়, দিনের ভাষণে এক দীর্ঘমেয়াদী লক্ষ্যমাত্রা স্থির করে দিয়েছেন হবু মুখ্যমন্ত্রী। শুভেন্দুর হুঙ্কার, আজকের জয় কেবল শুরু। 2031 সালের বিধানসভা নির্বাচনে বিজেপিকে বাংলার 60% ভোট পেতে হবে। এক শীর্ষ বিজেপি নেতার কথায়, তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দুর ধারাবাহিক রাজনৈতিক লড়াই, তার সাংগঠনিক প্রভাব এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নির্বাচনী জয় তাকে এই পদের জন্য অপ্রতিদ্বন্দ্বী দাবিদার করে তুলেছে। আর সেই পরিশ্রমের ফসল হিসেবে আজ ব্রিগেডের মঞ্চে তিনি নতুন ইতিহাস গড়তে চলেছেন। শুভেন্দুর কথায়, নতুন সরকারের মূল মন্ত্র হবে কথা কম কাজ বেশি।